वन्देऽहं श्रीगुरुं श्रीयुक्तपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् মা মহিষমর্দিনী দুর্গা ভৈরবনাথ তোমাদের সবাইকে আমি প্রণাম করি। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীল প্রভুপাদ শ্রীরামকৃষ্ণ শ্রী লোকনাথ ব্রহ্মচারী সকল দেবদেবীকে নমস্কার করি। সাধু গুরু বৈষ্ণবদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল দূর থেকে যারা অনলাইনে যারা এই অনুষ্ঠান দর্শন করছেন তাদেরও সেই সঙ্গে আমি সকলকে নমস্কার প্রণাম জানাই। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার সামান্য সংক্ষিপ্ত আলোচনা এখানে যে পর্বণ স্মরণ মনন করতে চলেছি, বাবা ভুল হলে অবশ্যই আমাকে নিজ মনে ক্ষমা করবেন। একটি ব্যবহারিক জীবনের যে বিষয়, সেই বিষয়ে নানান বিষয়ে আলোকপাত করা আছে বাবা, এর বেশি কথা নয়, বাহুল্য নয়। জীবনের কথা, জীবনের পরের কথা এই শ্রীমদ্ ভাগবত গীতা। ব্যাসদেব জীবের গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী মহাবীর অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন, সেই উপদেশাবলী আমাদের প্রত্যেকের মানব জীবনের প্রতিটি মানুষের ক্ষেত্রে অতি সত্য বলা। আমার যখন আনন্দ হয়, যখন বাগানে ফুল খেলে, যখন কপতি আনন্দে আত্মহারা হয়ে খেলার ছলে দিন কাটায়, যখন সুর গুনগুন করে কানের কাছে, তখন বাবা মনে হয় না, তখন গীতার কথা মনে আসে না। আমার যখন আনন্দ, আমার যখন সুখ, আমার যখন চতুর্দিকে উল্লাস, তখন মনে পড়ে না এই উল্লাসময় সময়ে কবিরা কি বলেন? তারা বলেন যে এই পৃথিবী সুখময়, এই পৃথিবীতে সুখ ভরে আছে চারিদিকে। তাই তো কবি যখন বলছেন, কি বলছেন? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। কবি বলছেন আমি বারবার পৃথিবীতে ফিরে আসতে চাই। পৃথিবীতে ফিরে আসার যখন আনন্দ উচ্ছ্বাস থাকে, তখন বারবার মনে হয় পৃথিবীতে ঘুরে আসি। কিন্তু বাবা অর্জুনের মতো সংকটময় পরিস্থিতি, যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইলেন, দুর্যোধনকে বললেন 5খানা গ্রাম দিচ্ছি, তুমি
অনেক কষ্ট পাণ্ডবরা সহ্য করেছে, বনবাস সবই করেছে, যা যা বলেছে, ওদের 5খানা গ্রাম দিয়ে দাও, তারপরে তারপর থাকে না। দুর্যোধন চোরানা শোনে ধর্মের কাহিনী শোনেনি বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু এড়ানো যায়নি। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন আসছেন অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন এড়ানো যাবে না, তবে এই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শ্রীকৃষ্ণ তখন এই শ্রীমদ্ভাগবত গীতার বাণীতে দিয়েছিলেন। তো অর্জুন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে এসে কি বলছেন, তার যে বিলাপ, উল্লাস তো চলে গেল। উল্লাস যখন থাকে তখন উল্লাস হয়, কিন্তু যখন যুদ্ধের সমীপে হাজির হয়ে যুদ্ধের সমুপস্থিত সময়ে অর্জুন কি বলছেন, ন চ শ্রেয় অনুপশ্যামি হন্তা স্বজনম আহবে, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। আমি এই আত্মীয় স্বজনদের, আমি এই বন্ধু বান্ধবদের হত্যাকারী হতে পারবো না। আমার চাই না রাজ্য, আমার চাই না সুখ। অথচ কবি কি বলছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে। অর্জুন যুদ্ধক্ষেত্র মানে সেখানে বসে বসে রাজভোগ সন্দেশ খাওয়া নয়, সেখানে রক্তের গঙ্গা বয়ে যায়, সেখানে জীবনপণ লড়াই হয়। সেই কুরুক্ষেত্রের যুদ্ধ এড়ানো যখন গেল না, তখন বিলাপ করছেন অর্জুন। কি বলছেন, কি বলা যায় না, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, তুমি এই জীবন পেয়ে যাও, কিন্তু তার সঙ্গে আরেকটা জগতের তুমি কথা ভেবে রাখো। এই শ্রীমদ্ভাগবত গীতায় যে শ্লোকগুলি রয়েছে, এগুলি অনুধাবন করলে আমরা জানতে পারি বাবা। জানতে পারলে তখন বলবো